হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা কোথায় চলে এসেছি সেটা তোমরা দেখে কিছুটা আন্দাজ করতেই পারছো। তো চলো তোমাদেরকে জায়গাটা পুরোটা ঘুরে দেখাই। খুব সুন্দর জায়গা, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আমরা গেছিলাম ক্যানিং থেকে কিছুটা দূরে, গোসাবার প্রায় কাছাকাছি। আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে একেবারে ক্যানিং থেকেই বাস স্ট্যান্ডের নতুন রাস্তা ধরে মাতলা নদী যে ব্রিজটা আছে সেটা ক্রস করে নিয়ে একেবারে সোজা রাস্তা যেতেই এটা মেন রোডের ওপরে পড়বে। এখানে কিন্তু অনেকগুলো নার্সারি আছে, অনেকটা জায়গা নিয়ে সব ধরনের গাছই কিন্তু এখানে দেখতে পাবে। পরিবেশটা এত ভালো লাগছিল, সব দিকটা একেবারে সবুজে সবুজ, সুন্দর ফুল হয়ে আছে, শীতের সমস্ত সব ফুল হয়ে আছে বিভিন্ন ধরনের রঙের। বিভিন্ন পাতাবাহারি গাছও তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিভিন্ন পাতাবাহারি গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, সমস্ত কিছু একদম সবুজে ভরে উঠেছে। তো আমরা খুব সকাল সকালই এখানে বেরিয়ে পড়েছিলাম গাছ কিনতে। শীতকালে বিভিন্ন ফুল হয়, ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এখানে কিন্তু একেবারে সদ্য চারা গাছ থেকে তৈরি করা গাছ, সব ধরনের গাছই এখানে রয়েছে। তোমরা যারা একেবারে নিজের হাতে গাছ তৈরি করে ফুল হতে দেখতে চাও তারা কিন্তু একেবারে সদ্য গাছও নিয়ে যেতে পারো। আর যারা অতিরিক্ত পরিশ্রম করার মতো সময় নেই কিন্তু গাছ বেশ ভালোবাসো, তারা কিন্তু তৈরি করা গাছও এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো এখানে টবগুলোতে বনসাই আছে কিন্তু। ফুল গাছগুলো তোমাদের দেখাচ্ছি, কিন্তু সব ফুল গাছের আমার নাম জানা নেই, তাই নামগুলো আমি তোমাদেরকে বলতে পারছি না। তোমরা কারা কারা ফুলগুলোর নাম জানো, কোন গাছের কি নাম আছে জানো, অবশ্যই কমেন্ট করে জানিও। যেগুলো আমার জানার মধ্যে ছিল সেইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, দোপাটি, গোলাপ, গাঁদা, পিটুনিয়া, গাজেনিয়া, এই সমস্ত। এর বাইরে নাম কিন্তু আমার জানা নেই। তখন গাছ কিনতে গিয়ে বলেও ছিল, সেই নামগুলো ভুলেও গেছি। সামনের দিকটা রেখেছে চারা গাছ, আর ভেতর দিকে যতটা যাবে ততটা দেখবে বড় বড় গাছ রয়েছে, অনেক ফল গাছও আছে ভেতরে। নার্সারিটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে, চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। তোমরাও দেখে বুঝতে পারছো অনেক মানুষ এখানে এসেছে আমাদের মতোই গাছ কিনতে। এটা যেহেতু অনেকটা বড় নার্সারি, এখান থেকে কিন্তু ছোট ছোট নার্সারিগুলোতে গাছ সাপ্লাই করে। আর এই যে এই দিকটা দেখছো, এইদিকে কিন্তু সমস্ত গাছগুলোই আম গাছ তৈরি করা হচ্ছে। সামনের দিকে যেমনি সাইজের দেখছো, এর থেকে কিন্তু ভেতরে আরও বড় বড় গাছ আছে। আর এখানে এই মহিলারা ওই গাছগুলোকে রেডি করছেন, এইগুলো সব ডেলিভারি হবে কিন্তু। দেখো কত বড় বড় গাছ তৈরি করে রাখা আছে, আর ওইগুলোতে মাটি ভরে ওরা গাড়িতে তুলবে, ওইগুলো ডেলিভারি হবে। আমরা ওখানে গিয়ে দেখছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, দেখতে বেশ ভালোই লাগছিল। প্রচুর মানুষ কিন্তু এই নার্সারিতে কর্মরত, কেউ চারা গাছের দিকে দেখছে, কেউ বড় গাছ দেখছে, কেউ গাছে জল দিচ্ছে, বিভিন্ন কাজে সকলেই ব্যস্ত আছে। এই যে এত গাছ দেখতে পাচ্ছ, সমস্ত গাছ কিন্তু বাইরে সাপ্লাই হচ্ছে। এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু গোলাপ গাছ আছে, মিনি গোলাপ, বড় থোকা গোলাপ, তারপর কি চাইনিজ গোলাপ, বিভিন্ন কালারগুলো কিন্তু দুর্দান্ত ছিল। এইগুলো হচ্ছে বনসাই। আমি যতক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করছিলাম ততক্ষণে দিদিদের অনেকগুলো গাছ কেনা হয়ে গেছে, প্রায় গাড়ি ভর্তি হয়ে গেছে গাছে। আমি একটাই মাত্র গাছ কিনেছি, সেটা হচ্ছে গাজেনিয়া। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অরেঞ্জ কালারে, অন্য ভিডিওতে দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের ফুলটা হয়। আমরা যখন ওখানে গেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, আস্তে আস্তে প্রচুর মানুষ ওখানে কিন্তু গাছ কিনতে আসছিলেন। সকলে কিন্তু অনেক গাছ কিনেও নিয়ে যাচ্ছিল। তো আমার মতো কারা কারা এই সবুজ প্রিয়, গাছ ভালোবাসো, গাছ দেখতে ভালোবাসো, বা এরকম ঘুরতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের কেনা কমপ্লিট হয়েই গেছে, ওখানে টাকাটা পেড করে দিলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এসেছিলাম অনেক সকালেই। এই দেখো, এই হচ্ছে সেই মাতলা নদী। এই মাতলা নদী কিন্তু অনেক বড় ছিল, আজ এটা চর পড়ে পড়ে কী অবস্থা হয়েছে, অনেকটাই সরু হয়ে গেছে। তো গাড়িতে থাকতে একটুখানি ভাবলাম এটা ভিডিও করে নিই। ব্রিজের জন্য সঠিকভাবে আসেনি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।